এত নাটক যে শুনছিলাম, সত্যি মিথ্যা জানি না, সব মিলিয়ে বোধহয় গত ঈদে 600 নাটকের মতো প্রচারিত হয়েছে। 600 নাটক একটা মানুষ হিউম্যানলি সম্ভব না দেখা। নিজেও সেভাবে কখনো কোনো সিন্ডিকেটের অংশ হয়ে কাজ করা হয় নাই। শিল্পী শিল্পের জোরেই টিকে থাকে। ভিউ কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। আমাদের সময় এগুলো ছিল না, আমরা প্লেন নাটকের কন্টেন্টের উপরেই বেশি নির্ভর করতাম। তো গোয়েন বালুচরের পরে বেশ কয়েকজন বলেছিল কাজ করার জন্য, কিন্তু আমার খুব একটা চরিত্রগুলো পছন্দ হয়নি। ছোট পর্দায় একদম ব্যাক টু ব্যাক একসময় খুব আপনাকে দেখতে পেতাম, এখন আর পাচ্ছি না কেন ওভাবে? এটা আসলে অনেকগুলা কারণ। হ্যাঁ, এটা আসলে স্বল্প সময়ে গুছিয়ে বলাটা সম্ভব না। এটা হচ্ছে কি আমার নিজের পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, আর একসাথে চ্যানেল অনেক আছে, তো সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি একটা ব্যাপার। আপনার সময় যে নাটকগুলো নির্মাণ করা হতো, এখনকার যে নাটকগুলো নির্মাণ করা হয়, এর মাঝে আসলে আপনি পার্থক্যটা কি দেখেন? টেকনোলজিক্যালি এখন অনেক কিছু এগিয়ে গেছে। ধরেন আমাদের সময় যদি একটা টপ শট নিতে হতো, এটা কোনো গাছের উপর থেকে নিতে হতো বা কোনো একটা উঁচু মই ব্যবহার করে। এখন ড্রোন নামক একটা জিনিস এসছে। সো টেকনোলজিক্যালি অনেক জিনিসপত্র অনেক সামনে এগিয়ে গেছে। আর তাছাড়াও যখন এখন কেউ কোনো নাটকের প্রমোশন করে, সেই প্রমোশনটা অনেক সুন্দর হয়েছে। তা অনেক চমৎকার চমৎকার প্রচ্ছদ করে, গ্রাফিক ডিজাইন অনেক কিছু করে যেটা আমাদের সময় এগুলো ছিল না। আমরা প্লেন নাটকের কন্টেন্টের উপরেই বেশি নির্ভর করতাম। সো টেকনোলজিক্যালি তখন এত জিনিস এত ডেভেলপ হয়নি। এখন তো ইউটিউব ভিত্তিক, ওটিটি প্ল্যাটফর্ম ভিত্তিক নাটক নির্মাণ করা হচ্ছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আসলে সোজাভাবেও দেখি, একটু বাঁকাভাবেও দেখি। কারণ তখন আমরা নির্ভর করতাম, কারণ কি দেখেন, তখন টেলিভিশন প্রথমে ছিল শুধু বিটিভি একটা চ্যানেল, পরে প্রাইভেট চ্যানেল যেগুলো আসলো সেগুলো মিলে 3-4টা চ্যানেল। তো মানুষ অ্যাকচুয়ালি জানতো কবে কোন নাটক কোথায় যাবে, সেজন্য আপনি অপেক্ষা করতেন। এখন চ্যানেল সম্ভবত কটা 40টার উপরে বোধ হয়। তো আপনি আসলে সারাদিন ধরে নাটক চলে, আপনি জানেনও না যে কখন কোন নাটক কোথায় চলবে। আর যেহেতু সারাদিন ধরে নাটক চলে, ডিমান্ডের চেয়ে সাপ্লাইয়ের পরিমাণ অনেক বেশি, তখন স্বাভাবিকভাবেই মানুষের ওই জিনিসটার প্রতি আর তেমন আকর্ষণ থাকে না। আমাকে একবার এই একটা উদাহরণ দিয়েছিল যে আপনি যদি দেখেন যে জনাব শাহরুখ খান লুঙ্গি আর গেঞ্জি পরে আপনার পাশের কাঁচা বাজারে মাছ কিনতে যায়, সবজি কিনতে যায়, আপনার কিন্তু তার প্রতি সেই টান আকর্ষণটা আর থাকবে না। খুব স্বাভাবিক ব্যাপার। তো আমাদের এখন হয়েছে যে এত নাটক যে শুনছিলাম, সত্যি মিথ্যা জানি না, সব মিলিয়ে বোধহয় গত ঈদে 600 নাটকের মতো প্রচারিত হয়েছে। 600 নাটক একটা মানুষ হিউম্যানলি সম্ভব না দেখা। তো এই কারণেই আমি বললাম যে সোজাভাবেও দেখি, ব্যাকাভাবেও দেখি, যে একদিকে চ্যানেল বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, বহু মানুষের কাজ হচ্ছে, সেটা যেমন ভালো, আর ঠিক তেমনি যখন অনেক কাজ হচ্ছে তখন সেই কাজের প্রতি মানুষের আন্তরিকতাটা খুব স্বাভাবিকভাবে কমে যায়। তখন যারা তৈরি করেন, যারা অভিনয় করেন, যারা সব দিক থেকে জড়িয়ে আছেন, তারাও আর হয়তোবা অতটা আচ্ছা হলেই তো হইলো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার চলে আসে। এখন দেখা যাচ্ছে যে আর্টিস্টরা মানে তাদের একটা সিন্ডিকেট আছে, অর্থাৎ তারা একই শিল্পীদের নিয়ে কাজ করছেন। এটার উত্তর আমার একদমই জানা নেই, কারণ সিন্ডিকেট বা এগুলো আমি শুনেছি, বা এর গভীরে আমার কখনো যাওয়া হয় নাই। নিজেও সেভাবে কখনো কোনো সিন্ডিকেটের অংশ হয়ে কাজ করা হয় নাই। কোনো ডিরেক্টর কাজের জন্য ডেকেছেন, চিত্রনাট্য যদি পছন্দ হয়েছে, সব কিছু যদি ঠিকঠাক হয়েছে তো কাজ করেছি, বাস কাজটা যখন চ্যানেলে গেছে দেখেছি, কাজ ওখানেই শেষ। তো অত গভীর চিন্তাভাবনা সিন্ডিকেট এগুলো মাথায় কখনো আসে নাই, এখনও মাথায় নেই না। তবে একটা জিনিস কি দেখেন, একটা ছবি একটা চ্যানেলে যদি বা পাশাপাশি দুটা হলে, এক জায়গায় যদি আপনি দিলীপ কুমারের ছবি চালান, আরেক জায়গায় যদি আপনি ভিউ সর্বস্ব কারো একজনের ছবি চালান, তো দেখবেন যে ওই যে ভিউ সর্বস্ব কিংবা অশালীন কন্টেন্ট, তার ভিউ অনেক বেশি হবে। এখন সেই মাপে যদি আপনি বলেন ভাই ও তো ভিউ অনেক বেশি, তো দিলীপ কুমার তো তার কাছে ভাত পায় না। হ্যাঁ, সেটা বোধহয় আসলে বলাটা ঠিক হবে না। শিল্পী শিল্পের জোরেই টিকে থাকে। ভিউ কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। ডেফিনেটলি ভিউয়ের দরকার আছে, ভিউর কারণে সম্ভবত ইউটিউব বা এগুলো থেকে মানুষ অর্থ আর্ন করে, সো সেটার তো প্রয়োজন আছেই। বাট আপনি যদি দুটাকে পাশাপাশি দাঁড় করান, যে ভিউ আর শিল্পী সত্তা, দুটা এক মাপকাঠিতে কখনো মাপতে পারবেন না, দুটো ভিন্ন জিনিস। চলচ্চিত্রে ভবিষ্যতে পাবো কিনা ডিপেন্ড করে, মানে আমার কখনোই ওই ব্যাপারটা মাথায় কাজ করে নাই যে আমাকে স্ক্রিনে থাকতে হবে, তাই আমাকে অভিনয় করতেই হবে। হ্যাঁ, এখন যদি যেমন গহীন বালুচর যখন করলাম, চলচ্চিত্রের কথা আপনি জিজ্ঞেস করলেন, তো গহীন বালুচরের পরে বেশ কয়েকজন বলেছিল কাজ করার জন্য, কিন্তু আমার খুব একটা
চরিত্রগুলো পছন্দ হয়নি বা সব কিছু মিলিয়ে। তো যদি সব কিছু মিলিয়ে ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ চলচ্চিত্রের গল্পটা আমার পছন্দ হচ্ছে বা এই প্রজেক্টের পার্ট আমি হতে চাইছি, তাহলেই কাজ করব নিশ্চয়ই। কিন্তু মাত্র মানে সেটা নাটকই হোক বা চলচ্চিত্রই হোক, যে স্ক্রিনে থাকতে হবে যে কোনো মূল্যে, ওটার জন্য আর কি অত একটা মাথা ব্যথা না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দর্শকের জন্য আমি কাজ করেছি, আমার বাবা কাজ করেছেন, তো দর্শকদের জন্যই কাজ করে যাব। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, তারা যতদিন ভালোবাসবেন ততদিন থাকবো, যখন ভালোবাসবেন না তখন থাকবো না। তো কাজ নিয়ে অত মাথা ব্যথা নাই, দর্শকদের জন্যই কাজ করি। আশা করি তারা আগেও ভালোবেসেছেন, দোয়া করেছেন, দর্শকদের দোয়াটা সবসময় পাবো।